হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাঁঠালের রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে সুস্বাদু কাঁঠালের তরকারি যদি এইভাবে রান্না করা হয় তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেখে নিই নিরামিষ সুস্বাদু কাঁঠালের তরকারিটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 700 গ্রাম টুকরো করে কেটে নেওয়া কাঁঠাল। এখন এইগুলিকে 70 থেকে 80% সিদ্ধ করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। সিদ্ধ করার সময় সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে কালো ভাবটা থাকে না, কালারটা সুন্দর হয়। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে 70 থেকে 80% সিদ্ধ করে নেব। তো প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলিকে জল জড়িয়ে নামিয়ে নেব। 70 থেকে 80% সিদ্ধ করে নেবেন, বাকিটা রান্নার সময় ভালোভাবে হয়ে যাবে। এখন আমি এইগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে জল জড়িয়ে নেওয়া কাঁঠাল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। ভেজে নেওয়া কাঁঠালগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। একই সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো তেল আর ঘি গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা আস্ত গরম মশলা, শুকনা লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ফেটানো টক দই। একই সঙ্গে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। এইখানে আমি 10-15টা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন গ্যাস অফ থাকা অবস্থায় এইগুলিকে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস অন করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাস অফ করে যদি টক দইগুলিকে মিশিয়ে নেওয়া হয় তাহলে টক দই ফেটে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কাজু বাদাম, টক দই দিয়ে এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া কাঁঠাল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কম আঁচে কষিয়ে নিতে হবে। তো প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম জল। গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ চিনি। টক দইয়ে টক ভাবটা কেটে যাওয়ার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তবে জলের পরিমাণটা ঠিক এইভাবে রাখতে হবে। এই রান্নার মধ্যে ঝোল থাকবে না, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করতে হবে। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে আমি আর কি ব্যবহার করব। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর
কাঁঠালগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কসুরি মেথি। মেথি পাতাগুলিকে হালকা একটু গরম করে এইভাবে গুঁড়া করে দিতে হবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে কালারটা সুন্দর হবে আর ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। তো 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমার নিরামিষ কাঁঠালের তরকারি সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ সুস্বাদু কাঁঠালের তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।